আসসালামু আলাইকুম। এইচএস ইংলিশ ফার্স্ট পেপারের আজকে আরেকটা কবিতা নিয়ে আলোচনা করব। এই কবিতা ব্যাখ্যা দেব এবং দেখো এখানে আমি কবিতার থিম দিয়েছি এটার ব্যাখ্যায়, এবং দেখো কবিতার লাইন বাই লাইন বাংলাও আমি এখানে দিয়ে দিয়েছি। বলে রাখি, এই কবিতা কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, শুধু বাংলা দেখলে কিন্তু কবিতার মেইন থিমটা তুমি বুঝবে না। তো চলো আমরা শুরু করি। কবিতার নাম হলো শি ওয়াক্স ইন বিউটি, মানে সে সৌন্দর্য ভঙ্গিমায় হেঁটে বেড়ায়। লিখেছে হলো লর্ড বাইরন। তো এটা মূলত একটা মেয়ের সৌন্দর্য নিয়ে আলোচনা করা। দেখো, শি ওয়াক্স ইন বিউটি, সে সুন্দর ভঙ্গিমায় হেঁটে বেড়ায়। লাইক দ্য নাইট, সেই রাতের মতো। কোন রাত? অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টেয়ারি স্কাইস। স্টেয়ারি মানে তারকা খচিত, মানে তারাময়, অ্যান্ড ক্লাউডলেস মানে মেঘহীন। তার মানে মেঘহীন তারকা খচিত আকাশের উম, আকাশ আকাশের যে রাত, সেই রাতের মতো সৌন্দর্য ভঙ্গিমায় সে হেঁটে বেড়ায়। তার মানে কি হলো? সে সৌন্দর্য ভঙ্গিমায় হেঁটে বেড়ায় সেই রাতের মতো, যে রাতে কোনো মেঘ নেই এবং তারকা খচিত। অ্যান্ড অল দ্যাট ইজ বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং আলো আলো আধারের যত সৌন্দর্য সব কিছুই মিট ইন হার অ্যাসপেক্ট, তার চেহারায়, অ্যান্ড হার আইস, তার চোখে মিশে গেছে। অ্যাসপেক্ট মানে চেহারা, তার মানে আলো আধারে যত সৌন্দর্য আছে সব কিছু তার চোখে মুখে মিলিত হয়েছে। দাস এভাবেই, আর এইগুলোর ফলেই মিলোড টু দ্যাট টেন্ডার লাইট, সেই কোমল আভা বা আলোর সৃষ্টি করেছে। হুইস হেভেন টু গডি ডে ডিনাইস, আর যেই কোমল আলোটা হেভেন মানে আকাশ বা স্বর্গ, টু গডি একটা আলোকোজ্জ্বল দিন, চাকচিক্যময় দিনকে ডিনাইস দেয় না। মানে আকাশও এই কোমল আলো কোনো রৌদ্রোজ্জ্বল দিনেও যে আলোটা আমাদেরকে দেয় না, সে একটা কোমল আলো তার চোখে মুখে আসে। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, যদি একটু বেশি ছায়া পড়ে, ওয়ান রে দ্য লেস, অথবা আলো যদি একটু বেশি হয়, হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, এই বেনামি অনুগ্রহকে প্রায় নষ্ট করে ফেলে। মানে তার কাছে যে কোমলতা আছে, এখানে যদি একটু ছায়া বেশি হয়, একটু আলো যদি বেশি হয়, তাহলে এই যে তার ভিতরে যে একটা বেনামি অনুগ্রহ আছে, তার ভিতরে যে আলাদা সৌন্দর্য আছে, এটা প্রায় নষ্ট হয়ে যায়। হুইস ওয়েভস ইন হার র্যাভেন ট্রিজ, এখানে র্যাভেন ট্রিজ বলতে যে চুলের কালো যে বেনি আছে, এটাকে বোঝানো হয়েছে। আর এইটা তার চুলের প্রতিটা প্রতিটা বেনিতে ঢেউ খেলে যায়। অর সফটলি, অথবা খুব কোমলভাবে, লাইটেন্স আলোকিত করে ওভার হার ফেস, অথবা এই আলোটা তার ফেস মুখের উপরে খুব কোমলভাবে আলোকিত করে। হোয়ার যেখানে, থটস সেরেনলি সুইট এক্সপ্রেস, যেখানে তার মনের চিন্তা ভাবনাগুলো খুব মিষ্টিভাবে এক্সপ্রেস ফুটে ওঠে। হ্যাঁ, এই যে সেরেনলি মানে প্রশান্তভাবে মিষ্টিভাবে ফুটে ওঠে। হাউ পিওর, হ্যাঁ কী পবিত্র। হাউ ডিয়ার, কী কোমল। দেয়ার ডুয়েলিং প্লেস, এই ডুয়েলিং প্লেস বলতে, ডুয়েলিং মানে হলো বাস করা। তার মানে বলছে এই যে তার মুখে যে সুন্দরভাবে ফুটে উঠেছে তার চিন্তাভাবনাগুলো, বলছে এই চিন্তাভাবনা কোথা থেকে? মানুষের মনে। তাই বলছে সেই মনটা কতটা পবিত্র, কতটা সুন্দর। এই যে ডুয়েলিং প্লেস বলতে মনকে বলা হচ্ছে, তার মনটা কত সুন্দর। অ্যান্ড ওয়ান দ্যাট চিক, এবং তার গালে। অ্যান্ড ওভার দ্যাট ব্রো, এবং তার কপালে। ওভার দ্য ব্রো, ব্রো মানে হলো আমাদের যে ভ্রু থাকে, ভ্রুর উপরে কি থাকে? কপাল। তারপর তার গালে এবং কপালে। সো সফট, খুবই কোমল। সো কাম মানে খুবই শান্ত। ইয়েট এলোকুয়েন্ট, মানে তার গাল এবং তার কপালটা, মানে এগুলো খুবই কোমল এবং শান্ত, কিন্তু খুবই অর্থবহ। দ্য স্মাইলস দ্যাট উইন, আর তার যে হৃদয় জয় করা যে হাসি। দ্য টিন্টস দ্যাট গ্লো, টিন্টস মানে হলো আভা, মানে হালকা রং। আর যে রংটা, গ্লো মানে হলো দীপ্তি ছড়ানো, রংটা বেড়ে যাওয়া, এবং যে আভাসে ছড়ায়, দীপ্তিটা ছড়ায়। বা টেল অফ ডেজ ইন গুডনেস স্পেন্ট, এবং তার যে মন জয় করা হাসি, এটা যে আভাটা ছড়ায়, সেটা দ্বারা বোঝা যায় সে কত গুডনেস মানে ভালো বা পবিত্র, মানে তার দিনগুলো কত ভালোভাবে কেটেছে। এই যে ডেজ ইন গুডনেস স্পেন্ট, কত ভালোভাবে দিনগুলো কেটেছে। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো, হ্যাঁ এবং তার মনটা কি হয়েছে? শান্তি,
উইথ অল বিলো, মানে তার মনের ভিতরে, মনের অভ্যন্তরে সম্পূর্ণ আছে কি শান্তি, প্রশান্তি, এ হার্ট, এবং তার হৃদয়টা হুজ লাভ ইজ ইনোসেন্ট, এবং তার মনের ভালোবাসাটা হলো পবিত্র, নিষ্পাপ। তো এই আমরা বুঝতে পেরেছি যে তার চোখ, মুখ, হাসি, এই সবগুলো নিয়ে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তো থিমটা দেখো, দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ দ্য গ্লোরিফিকেশন অফ এ লেডিস বিউটি। এই কবিতার মেইন থিমটা হলো একটা মেয়ের সৌন্দর্যের প্রশংসা বা বর্ণনা। হেয়ার, এইখানে দ্য পোয়েট সেলিব্রেটস দ্য হারমোনিয়াস ব্লেন্ড অফ ইনার গুডনেস অ্যান্ড আউটার বিউটি ইন এ ওম্যান, মানে একটা মহিলার ভিতরে তার বাহ্যিক সৌন্দর্য এবং আভ্যন্তরীণ যে পবিত্রতা, এর ভিতরে একটা মিল বিন্যাস, ঐক্য তিনি তুলে ধরেছেন এইখানে। হার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স, তার বাহ্যিক চেহারা সৌন্দর্য, রিফ্লেক্টস আ পারফেক্ট ব্যালেন্স অফ লাইট অ্যান্ড ডার্কনেস, মানে তার বাহ্যিক চেহারার ভিতরে আলো এবং আঁধারের খুব সুন্দর একটা মিল বিন্যাস দেখানো হয়েছে। সিম্বলাইজিং, যার রূপক অর্থ হলো পিউরিটি অ্যান্ড গ্রেস, মানে পবিত্রতা এবং অনুগ্রহ। বিয়ন্ড হার লুকস, শুধু তার চেহারা না, তার চেহারার বাইরেও হার কাম এক্সপ্রেশন, তার যে শান্ত প্রকাশভঙ্গি, অ্যান্ড জেন্টেল স্মাইল, এবং খুব মৃদু হাসি, রিভেল আ পিসফুল মাইন্ড অ্যান্ড ভার্চুয়াস হার্ট, তার খুব শান্তিপ্রিয় মন এবং গুণবতী বা পবিত্র হৃদয়কেই তুলে ধরেছে। তো এই হলো আমাদের কবিতার থিম। এইখানে দেখো আমি আবার মানে বাংলা দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।